আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের পুঁজি 5,000 থেকে 10,000 তারা চাইলে আপনারা কিসের ব্যবসা করতে পারবেন। আপনারা একটি গাড়ি বানাতে গেলেও তো 10-15 হাজার টাকা লাগবে। তো আপনি একটি কাজ করতে পারেন, 10,000 টাকা যদি থাকে আপনি চট্টগ্রামের মধ্যে বা যে কোনো স্থানে হোক না কেন, চট্টগ্রামের মধ্যে আছে চকবাজার, না ঢাকার মধ্যে আছে চকবাজার বা বিভিন্ন পাইকারি মার্কেট। আমাদের চট্টগ্রামে আছে নিউ মার্কেট বা রিয়াসুদ্দিন বাজার। ওখানে অনেকগুলো পাইকারি বাজার আছে। আপনি চাইলে স্টেশনারি জিনিস নাহলে খেলনা জিনিস, যে কোনো জিনিস 5টা-6টা দোকান থেকে দরদাম করে যেখানে যেটা কম পান সেইটা এক একটা জিনিস দরদাম করে সময় নিয়ে যাবেন, দরদাম করে কিনবেন, সেগুলো এনে আপনাদের স্থানীয় বাজারে উপজেলায় বিক্রি করতে পারেন। মনে করেন আপনি এখন যেহেতু সিজনাল ক্রিকেট বল ট্যাপ, মনে করেন আপনি শহর থেকে কিনছেন কয় টাকা, 150 টাকা দিয়ে 1 ডজন, ঠিক আছে, বা 2 রেটের আছে। আপনি চাইলে একই জিনিস 2 রেটে রাখতে পারেন, একটা 150 টাকা কিনা, ঠিক আছে, আরেকটা হচ্ছে 170 টাকা কিনা, 2 রেটের। আপনি কি করবেন, যেটা 150 টাকা কিনা সেটা 170 টাকা বিক্রি করবেন, যেটা 170 কিনা সেটা 190 টাকা বিক্রি করবেন। তাছাড়া আপনার এক সময় 5-10 হাজার টাকাটা 50-60 হাজার টাকার ইনভেস্ট হয়ে যাবে এক সময়। আপনি যখন আর সেলগুলো দেবেন অবশ্যই নগদে, বাকি কোনো অ্যাড হবে না, বাকির কারোর সাথে লেনদেন করবে, সবগুলো নগদে। বাকি এখনও সময় হয় নাই, আপনি 3 মাস 4 মাস 1 বছর করেন, যারটা লেনদেন ক্লিয়ার তার সাথে আপনি ব্যবসা করুন। হ্যাঁ, এটা আপনার ভালো হবে, যে জিনিসটা যেই আপনার স্থানে যেটা চলে সেটা নিয়ে আপনি কি ব্যবসা শুরু করুন। 5,000-10,000 টাকা থাকলে আপনার ঘরে রাখতে পারেন জিনিসগুলো, নাহলে আগে অর্ডার নিয়ে কার কী লাগবে আপনি শহরে গিয়ে স্যাম্পল আনতে পারেন, এই জিনিসটা এত টাকা রেট, আপনি কিনবেন কিনা দোকানে গিয়ে খুচরা দোকানে বলবেন। এরকম করে করে আপনি চাইলে ছোটোখাটো কিছু শুরু করতে পারেন। ধন্যবাদ।